বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে মা বলছে আজ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা আছে, চল ঘুগনি বানিয়ে খাই। আমিও বললাম হ্যাঁ মা, চলো আজ ঘুগনি বানিয়ে খাওয়া যাক। মা বলছে তাহলে তুই এক কাজ কর, ঘুগনির বুটটা ভিজিয়ে ফেল। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ঘুগনির বুটটা ভিজিয়ে ফেললাম জলে। এবার ঘুগনির বুটটা জলে ভালো করে ভিজে গেলে জলটা ফেলে দিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম আর সামান্য জল দিয়ে প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিলাম ঘুগনির বুট সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেলে বুটটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিতে হবে যাতে জলটা না থাকে। অন্যদিকে বুটটা সেদ্ধ বসিয়ে ওই মশলাগুলো করে নিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা ও পেঁয়াজ কুচি, আলু গোল গোল করে কেটে নিয়েছিলাম। এবার কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। গরম হয়ে গেলে আলুগুলি ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিন। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আদা, রসুন, জিরা ও শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা বুট ঢেলে দিতে হবে। বুটটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার ঘুগনিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঘুগনিটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন ঘুগনি।